ছোটবেলা কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যাতে সবাই শুনতে পায়, আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যাতে কেউ শুনতে না পায়। পৃথিবীতে সব থেকে আপন হলো স্বামী, আর সেই স্বামী যখন কষ্ট দেয় তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। প্রিয় স্বামী, আপনি হয়তো জানেন না, আপনার দেওয়া প্রতিটা কষ্ট আমার বুকের হাড়গুলো ভেঙে দেয়। কোনো স্ত্রী কখনো এমনিতে খারাপ হয় না, তাকে খারাপ হতে বাধ্য করে তার স্বামীর করা অবহেলা, তাকে প্রতি মুহূর্তে খোঁচা মেরে কথা বলা, তাকে সময় না দেওয়া, সব সময় পরিবারের সবার সামনে তাকে অসম্মান করা, কথার আঘাত দেওয়াই, এই সব কিছুই একটা সময় মেয়েদের ধৈর্যের বাঁধ ভেঙে খারাপের দিকে নিয়ে যায়। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা মৃত্যু পর্যন্ত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। জন্ম থেকে কেউ সংসারী হয়ে আসে না, তাই ঘরের বউকে কটুকতা না বলে সুন্দর ব্যবহার করে তাকে শিখিয়ে পড়িয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিন। আমার এই ছোট্ট ভাঙাচুরা টিনের ঘরটাকে স্মার্টভাবে সাজিয়ে রাখার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাই। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো চলো, বরাবরের মতো না ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম। এখন বাজে সকাল 8:30। তো আমি অফ ক্যামেরায় সমস্ত কাজ করে নিয়েছি, বেশিরভাগ কাজে আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। একেবারে মুরগিদের খাবার দেওয়া, কবুতরদের খাবার দেওয়া, নিচের উঠান ঝাড়ু দেওয়া, কলতলা ঝাড়ু দেওয়া, গোসল সেরে নেওয়া, সমস্ত কিছু কিন্তু আমি পরিষ্কার পরিপাটি করে রেখে দিয়েছি। তো চলো আজকের ব্লগ দেখতেই থাকো। আমার ওই প্রত্যেক দিনের ওই ঘর দুয়ারের সংসারের কাজ ছাড়া কি শেয়ার করব তোমাদের কাছে? এর থেকে ভালো খুব সুন্দর ব্লগ তোমাদের কাছে শেয়ার করতে পারি না আমি। আমার এই ছোট্ট ভাঙাচুরা টিনের ঘরটাকে স্মার্টভাবে সাজিয়ে রাখার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে যাই। তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করবো আর কি, করতেছি। তো এই যে দেখুন, টিনের ঘর হোক আর মাটির ঘর হোক আর টালির ঘর হোক, কিসের ঘর হোক, একটু যদি পরিষ্কার পরিপাটিভাবে মোছামুছি ঝকঝকে চকচকে পরিষ্কার করে রাখা যায়, তাহলে কিন্তু দিন শেষে নিজেকেও ভালো লাগে আর আত্মীয় স্বজন আসলে তাদেরকেও ভালো লাগে, তাদের থেকে কিছু ভালো ভালো কথা শোনা যায়। তো এই যে দেখুন, আমি গোসল সেরে নিয়েছি, তো মুখের মধ্যে কিছু দেইনি। তো অ্যালোভেরা জেল কিন্তু আমি লাগাই, কোথাও গেলে তো আমি ওই ল্যাকমি সানস্ক্রিন লাগাই বা লোটাস সানস্ক্রিন লাগাই। তো ঘরের মধ্যে আছি তো সেই জন্য অ্যালোভেরা জেলটাই লাগিয়ে নিলাম। আমার মুখের মধ্যে কিন্তু কোনো দাগ ধাব্বা নেই। রাত্রিবেলায় কিন্তু আমি ওই অ্যালোভেরা জেল লাগাই, আর দিনের বেলা রুমে থাকলে অ্যালোভেরা জেল, আর কোথাও গেলে ওই সানস্ক্রিন, তারপরে লাগাই আমি ভিকো। আর কোথাও যদি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যেতে হয়, ওখানে তো একটু হালকা ফুলকা মেকআপ করতেই হবে। তো চলো এবার আমি চামচগুলো এভাবে রেখে দিই। আমি সমস্ত বাসনকোসন ধুয়ে কিন্তু এভাবে উবুত করে রাখি, যাতে এক ফোঁটা পানি থাকলেও নিংড়ে পড়ে, তখন শুকনো হয়ে যায়, তখন কিন্তু খুব সহজেই আর কি গোছানো যায়। তো এভাবে আমি প্রত্যেক দিনই করে থাকি, আমার প্রত্যেক দিনের রুটিনের কাজ এভাবেই আমি করে থাকি আর কি। তো এই যে দেখুন, এবার আমি টেবিলটা গুছিয়ে নেব, একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তেমন কিছু বাসায় রুমের মধ্যে আমার তেমন কিছু জিনিস নেই, দামি দামি জিনিস আসবাবপত্র কোনো নেই। ওই সাদামাটা জিনিস দিয়েই যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আর কি। তো এই দেখতে পাচ্ছেন কাপটাপগুলো এইভাবে আর কি সাজিয়ে রাখতেছি। এবার আমি কোনো মেলাতে গেলে না ব্ল্যাক কালারের প্লাস্টিকের কাপ নেব। ব্ল্যাক কালারের প্লাস্টিকের কাপ নিলে না কি হয় জানো, কাইচের নেব না। আমার যে কলের পানি আছে সেই কলের পানিগুলো খুব খারাপ। সাদা কাপে টাপে চা দিলে না, একবার যদি চা দিই দ্বিতীয় দিন দেখো কালো হয়ে গেল। তো কাপগুলো বালা ছাই দিয়ে মাজলে কিন্তু একেবারে টলটলে হয়। তো
কে এখন প্রত্যেক দিন ওই মনে করো প্রত্যেক দিন বালা সাপ এটা দিয়ে মাজবে। তবু আমি প্রত্যেক দিনই আর কি যদি নাও করি তাহলে কিন্তু 1 দিন বা 2 দিন পর পর কিন্তু আমি সাপ বালু টালু দিয়ে ওইগুলো দিয়ে আর পরিষ্কার করে রাখি, যাতে মেহমান এসে চা দেই তো যাতে বলতে না পারে যে কাপগুলো কালো। আর কালো কাপ হলে কি হয় জানো, যদি একদিন সাপ আর বালু দিয়ে নাও মাজি, সাপ দিয়েই শুধু মাজি, তাহলে কিন্তু টের পাওয়া যাবে না। ওই যে কালো একটা দাগ পড়ে, কতগুলো দাগ পড়ে, সেগুলো টের পাওয়া যাবে না। সেই জন্য আর কি আমি নিজের মাথায় বুদ্ধি খাটিয়ে ওই কালো কালারের কাপ নেব, একেবারে 12টা নিয়ে রাখবো, তাহলে ভালো হবে, নিজের কাজের ক্ষেত্রে সুবিধাই হবে আর কি। আর যেগুলো সাদা কাপে বা মানে ভিতরটা কালো মানে সাদা সেগুলো তো আমি চা খাবো, পরিবারের সবাই চা খাবো, বাস এতটুকুই। তো এবার আমি মশলার জারগুলো পরিষ্কার করে নিয়েছি, কিচেন ক্যাবিনেটটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব। তো কিচেন ক্যাবিনেটে অত কিছু জিনিস নেই, আমি অনেক বাসন কোসন একেবারে রেখে দিয়েছি আলাদাভাবে, অত কাজ করা সম্ভব না। তবুও সকালবেলায় যা বাসন কোসন কলতলায় জমা হয় রে বাপরে বাপ, মনে হয় বিয়ে বাড়ির বাসন কোসন জমা হয়েছে, এরকম পরিস্থিতি আসে। তো সেই জন্য মানে যেটা জরুরি সেটা তো রেখেছি। টেবিলের উপরে যেগুলো রাখি, যদি দেখি যে 2টো বাসন নোংরা হয়ে আছে, কিছু খেতে হবে, তখন কী করি, টেবিলের উপর থেকে বাসন পরিষ্কার বাসন নিয়ে ওইগুলোতে খাওয়া শুরু হয়ে যায়। তো সকালবেলায় উঠে মেয়েকে বলি সমস্ত বাসন কোসন আমি একেবারে গুছিয়ে রেখে দিই। মেয়েকে বলি যে তুমি সব বাসন নিচের কলতলায় নিয়ে যাও, আমি বসে বসে। মেয়েকে অত কাজের চাপ দিই না, কারণ মেয়ের একই হ্যাংলা চেহারা, ও আবার দোকানে আর কি বসে কাজ করে। তো আমার ছোট ভাইয়ের মেয়ে এসেছে মানে সকালের দিকে বাজার খরচের জন্য, তো ওকেও একটু ক্যামেরাবন্দি করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন রোদ উঠেছে, একেবারে কড়কড়ে রোদ উঠেছে, যা গরম পড়েছে বলা মুশকিল। তো আজকে রান্না করব, এই দেখতে পাচ্ছেন টিনের চালিতে আমার কত সুন্দর লাউ শাকের পাহাড় হয়েছে। আলহামদুলিল্লাহ, গ্রামে থাকার মজাই আলাদা। গ্রামে থাকলে টিনের চালিতে কিছু শাক সবজি তুলে দিলেও এক আধবেলা আমরা কিন্তু যে কোনো সবজি বানাই না কেন, একবেলা হলেও কিন্তু এই সবুজ শাক সবজি আমি বানাই। ছেলে কিন্তু খেতে চায় না, মেয়ে আর আমিই খাই। কালকেও বানিয়েছিলাম, মা বলেছে কি ভালো হয়েছে রান্না। কালকে মা আসছিল, তো মেয়েও বলছে কি প্রত্যেক দিনই বানাবা। তা মেয়ে যদি বলে তাও আমি বানাবো প্রত্যেক দিন। একটা শাকসবজি, সবুজ শাকসবজি শরীরের পক্ষে খুবই উপকার। তো এই যে দেখুন, এই শাক কটা আমি আলু দিয়ে একটু মাখা করে রান্না করব, আর রাতের একটু মাছের ঝোল রাখা আছে, তাই দিয়ে আর কি সকালেরও হয়ে যাবে, দুপুরেরও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অত রান্না করব না, রাতেরটা রাতে দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভাত রান্না হয়ে গেছে, শাকও ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই যে এখানে আলুর মধ্যে টমেটো দিয়েছি একটা বড় সাইজের, আর শাকগুলো এখানে দিয়ে দিলাম, এখন রান্না করব। গরম গরম কিন্তু শাক এই আলু দিয়ে এইভাবে রান্না করবে, এক থালা ভাত একেবারে নিমিষে শেষ করা যাবে। আমি জানি না তোমরা কিভাবে রান্না করো, আমি কিন্তু মাঝে মধ্যে শাক এমনিতেও ঝোল করি, আবার কয়েকটা 8-10টা পাতা একেবারে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভর্তা করি, ওটাও করে খাই। আবার আলু দিয়েও বানাই, আবার আলু দিয়ে কুচি কুচি করে পাতলা করে কেটে ভাজাও করি। মানে যেদিন যেরকম মন চায় আর কি, সেদিন সেরকম ভাবে খাই আর কি। ছেলে খেতে চায় না, ছেলের আব্বা বাসায় থাকলে ছেলের আব্বা ছেলেকে গাল দেয় যে হ্যাঁ সবুজ শাক সবজি না খেলে শরীরের মধ্যে কি থাকবে, খালি মাছ মাংস খেলেই কি শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। তো একে জোর করলাম। সাইডে মেয়ে বসেছে খেতে, ছেলে মেয়ে, আমার ভাইয়ের মেয়ে বসেছে, আমি এখনও বসিনি, আমার জন্য ভাত বেড়ে নিয়েছি অলরেডি। তো আমি যেহেতু ক্যামেরাম্যান, ওই পাশে সাইডে দেখতে পাচ্ছেন 2টো শাকের আটি আমার আব্বা দিয়েছে, ওটা দুপুরের বানিয়ে নেব, এখন আর বানাবো না। তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা আর কি লাগে গরম গরম ভাতের সাথে, এইভাবে একটু রান্না হলে আর কিছু দরকার হয় না। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আমার বোনের মেয়ে খেতে বসেছে, ছেলের খাওয়া হয়ে গেছে অলরেডি, ও চলে গেল নিচে চলে গেল। ও তো রেজাল্ট এখনও দেবে না, এখন রেজাল্ট দেবে না, 2-2.5 মাস রেজাল্ট দেবে না। এখন একচিল্লা যাবে সামনে শুক্রবারে, ছেলে আল্লাহর কাজে একচিল্লায় যাবে, মানে 41 দিন থাকতে হবে ওখানে। তো গুড ইভিনিং, এখন বাজে রাত 9টা। তো এই দেখুন পাঙ্গাস মাছ দিয়ে আজকে কি রান্না করব, পাঙ্গাস মাছের ঝোলে করব, আর কিচ্ছু করব না রাতে। মানে কয়েক পিস ভেজে তুলে রেখে দেবো, আর কয়েক পিস আর কি ঝোল করব। তো ভাত হবে কি না, আজকে মেহমান এসেছিলো, আমার আব্বা মা এসেছিলো সকালবেলায়, ভাইয়ের মেয়ে এসেছিলো,
আব্বা মা বলতে কি আব্বা মাকে আমি ক্যামেরাবন্দি করিনি। তো যাই হোক চলো, এই দেখতে পাচ্ছেন টমেটো দিয়ে আর কি মাখা মাখা করে একটু ঝোল করবো আর কি, মেয়ে ঝোল পছন্দ করে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। এই দেখতে পাচ্ছেন ঝোল করবো, মাখা মাখা করবো না, যাতে ঝোল দিয়ে মেখে খাওয়া যায়। আর মেয়ের এর আগে পেটের ব্যথা হয়েছিল, তো মেয়ে এখন ঝোল ঝোল সবজি ছাড়া খায় না, ভাজা বেশি খায় না, গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে ব্যথা, সেই জন্য খায় না। তো চলো এই দেখতেই পাচ্ছেন রান্নার কালার।